হয়েছিল। তো আলহামদুলিল্লাহ এখন সে জামিনা নেই, শেখ হাসিনা দেশ থেকে কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজিরিন, আমাদের বাংলাদেশের মধ্যে সেনাবাহিনী আছে, বাহিনী আছে 3 প্রকার। 1 সেনাবাহিনী, 2 নৌবাহিনী, 3 বিমান বাহিনী। সম্মানিত মুহতারাম হাজিরিন, এই 3 বাহিনী কলিজা পাতা ছিটকার হলো আমরা বাংলাদেশকে সম্মানিত মুহতারাম হাজিরিন, আমার সোনার বাংলাদেশের সোনার জমিন, রক্ত দেওয়া এই জমিন আমরা আর হারাতে চাই না। ওই ভারত টাক্কা মুরাদের বাচ্চা বলে আমাদের দেশ কিনা ওই দেওয়ার জন্য। সম্মানিত মুহতারাম হাজিরিন, এই দেহে যতদিন জীবন আছে ততদিন, এই দেহের যতদিন জীবন আছে আমরা ততদিন এই জীবন দিয়ে আমরা বাংলাদেশকে আমরা স্বাধীন করব, স্বাধীন করব। ততদিন বাংলাদেশকে সুরক্ষার জন্য আমি এগিয়ে যাবো। চিল্লা বলেন আল্লাহু আকবার। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা আগামী থেকে এই বাংলাদেশে আর কোনো চমচমতো শুনতে চাই না। আমার কথা হলো একটাই, বাংলাদেশে সোনা বাংলাদেশ দেখতে চাই, খাঁটি বাংলাদেশ দেখতে চাই। সম্মানিত মুহতারাম হাজিরিন, শেখ হাসিনার আমলে আদালত ছিল এমন যে আদালতের সামনে ছিল মানে বোঝাই যে এখানে সমান বিচার পাওয়া যায়। কিন্তু সম্মানিত মুহতারাম হাজিরিন, এইখানে অনেক উল্লাপাল্লা হয়েছে আমাদের হক্কানি উলামায়ে কেরামদের সাথে, বলে কিনা তারা ইয়াবা খায়, গাঞ্জা খায়, তাদের পকেটে পারমাণবিক বোমা আছে ইত্যাদি বিষয় দিয়ে তাদেরকে ধরিয়ে রিমান্ডে অনেক রায় দিয়েছে। কিন্তু সম্মানিত মুহতারাম হাজিরিন, আবার এখন একটি কথা বলে শেষ করব যে আমরা আর বাংলাদেশে কোনো চঞ্চমন্ত্র শুনতে চাই না। যেই দল সামনে আসুক আমরা সেই দল যেন বাংলাদেশকে সুসজ্জায় সুরক্ষিত করতে পারে এবং শক্তিশালী একটি রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারে, আমরা সেই কামনা নিয়ে আমি এখন থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।